নদীমাতৃক জেলা নেত্রকোনার বুক চিরে প্রবাহিত ৯৫টি ছোট বড় নদী একসময় প্রাণ ছিল এ জনপদের। কৃষি, মাছ ধরা, যোগাযোগ সহ নানামুখী জীবনের নির্ভরতা ছিল এসব নদীকে ঘিরে। কিন্তু সময়ের স্রোতে এবং মানবসৃষ্ট সংকটে একে একে হারিয়ে যেতে বসেছে নদীগুলোর স্বাভাবিক রূপ। ইতিমধ্যে বিলুপ্ত প্রায় ৩৮টি, অস্তিত্ব সংকটে ৪৬টি নদী। কেবল ১১টি নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে। ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে নেত্রকোনার কালীগাং, কালীহারি নদী, মরা নদী সহ বেশ কয়েকটি নদী চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের চাইতে এখন বড় হুমকি ধকল, দূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন এবং খননের অভাব। বহু নদীর বুক জুড়ে চর জেগে উঠেছে। কোথাও পানি নেই, কোথাও বিশাল বালুচর। নদীর বুকেই এখন গড়ে উঠছে বসতি, দোকানপাট, সড়ক। কংস, ধনু, সোমেশ্বরী, মগরা, নান্দাইল ইত্যাদি নদী এখনও কিছুটা প্রাণ ফিরে পেয়েছে বা রক্ষিত রয়েছে, কিন্তু বাকিগুলো পানিশূন্য হয়ে পড়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী দখলের হিড়িক বেড়েছে। মগ্না নদী বিশাল আরও ছুটছিল, মাঠ ছিল, টিমার চলতো, ট্রলার চলতো। এই চলাকালীন কাতে মাসে নদী শুকায় জায়গা। আমরা আগে মাছ মারতাম, বেচতাম, খাইতাম, আমরা জীবিকা নিয়ে চলতাম। এখন নদী শুকা যাওয়ার পরে কোনো কিছু এখন করতে পারি না। এই সেচের পানি নদীর মাঝে দিতে হয়, নদীর থেকে সেচের পানি তোলা যায় না, কারেন্টের পানি তোলা লাগে। হ্যাঁ, এই কারণে এখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সরকার যদি এ পদের পানি তো এই নদীতে কোথায় দিত, তাহলে আমরা যেন অনেক উপকার হইতো। নদী মাছ থাকলো, মাছ মারে আমরা খাইতে পারলাম, বেচতেও পারলাম, আমরা চলতেও পারছিলাম। এখন কৃষিকাজ করি, কৃষিকাজও তো নাই। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর প্রভাবশালী দখলদার এবং অব্যবস্থাপনার কারণে নদীগুলোর এই সংকট। নদীর নাব্যতা হ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। জলজ প্রাণীর বিচরণ কমে যাওয়ায় মাছ ধরা এখন প্রায় বন্ধের পথে। নদীর পানি কমে যাওয়ায় সেচ ব্যাহত হচ্ছে। বিশেষ করে বড় মৌসুমে কৃষকদের ভোগান্তি বাড়ছে। মগরা নদী বুঝছো, আগে সুত আছে বিরাট গাঙ্গ, মানে লজ টিমার এটা চলতো, বুঝছো, গরান আছে বিরাট। ওখান তো পানি নাই। আগে মিশিংটা হাওয়ার মিশিংটা পানি তুলতাম উঠে, ওখান তোমার এই কারেন্টের মিশিংটা পানি আছে। আর এটা মধ্যে আলু। এটার নাম হচ্ছে ধলাই নদী। এই নদীটা একসময় পানি অতিবাহিত হইতো, কিন্তু আজকে এখন এই নদীটা জলবদ্ধতার কারণে এবং কচুরিপানা, উভয় পাশে ময়লার কারণে দেখা গেছে যে বিভিন্ন ময়লা আবর্জনার কারণে নদীটা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সরকার অথবা নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে যদি এই নেত্রকোনা এই ধলাই নদীটা আবার খনন করা হতো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, তাহলে অত্র এলাকার মানুষ উপকৃত হতো। একটা সময় এই এলাকার মানুষ এই নদীতে গোসল করছে, মাছ মারছে। দেখা গেছে যে এখন আর গোসল করা যায় না। নদী গবেষক ওয়াহিদুর রহমান বলেন, নদীর এই সংকট শুধু অর্থনৈতিকই নয়, পরিবেশ ও প্রাণী বৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলছে। ২০০৫ সন থেকে নেত্রকোনা অঞ্চলে নদ নদী নিয়ে কাজ করছে। আমরা ৫৮টি নদীর পানি সংগ্রহ করেছি, কিন্তু অনেক নদীর পানি আসলে সংগ্রহ করতে পারি নাই। যে নদীতে ধান চাষ হচ্ছে সেখানে ধান সংগ্রহ করে রেখেছি। যে নদীতে আসলে পানিও নেই, ধানও নেই, মরা, সেই নদীর মাটি সংগ্রহ করে রেখেছি। এভাবেই নদীর চিহ্নগুলো রেখেছি, নদীর স্মৃতিগুলো ধরে রেখেছি, যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এই নেত্রকোনা অঞ্চলে যে নদীগুলো ছিল, যে নদী আমাদের কৃষি, সেচ, মাছ, প্রাণবৈচিত্র্য, পরিবেশ, প্রকৃতিকে রক্ষা করত, সেই নদী তত্ত্বগুলো জানার জন্য আমরা পানি সংগ্রহ করে একটি স্মৃতিকে ধরে রেখেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে বুঝতে পারে যে এই অঞ্চল যে নদী, জলের যে সংস্কৃতি ছিল, জলের যে একেবারেই একটা জলাভূমির জনপদ ছিল। এই জলভূমির উপর নির্ভর করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের প্রকৃতি, এই অঞ্চলের মাছ, এই অঞ্চলের যে পরিবেশের এক সুন্দর অবস্থান ছিল, সেইগুলো অন্তত ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে বুঝতে পারবে। নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, দখলদার উচ্ছেদ, খনন কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধি, এই ৩ স্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। পানি সম্পদের একটা গুরুত্বপূর্ণ ভান্ডার। এখানে হাওড়, বাওড়,
নদী নালা সব কিছুই রয়েছে এবং আমরা নেত্রকোনা জেলায় জেলা প্রশাসন কিংবা বিভাগীয় কমিশনার স্যারের সহায়তায় আমরা চলতি বছর নদীর একটা লিস্ট করেছি। সেখানে আমাদের প্রায় 95টি নদী লিস্ট করা হয়েছে এবং আমরা 95টি নদী আছে বলে আমরা ধারণা করছি। এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম নদী সংকটাপন্ন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ খনন করার অভাবে এই নদীগুলো তার আগের যে যৌবন সেগুলো হারিয়ে ফেলেছে। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই 95টি নদীর লিস্ট করা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে আমরা পুনঃখননের আওতায় আনবো। ইতিমধ্যে আমরা নেত্রকোনা জেলায় প্রায় 12টি ছোট নদীগুলো আমরা যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে আমরা পুনঃখনন করতে সক্ষম হয়েছি। আমাদের একটা সেন্ট্রাল প্রকল্প চলমান আছে। আমরা এই প্রকল্পের আওতায় আরও 8টি নদী আমরা খনন করার জন্য প্রস্তাবনা ইতিমধ্যে পাঠিয়েছি। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যে 95টি নদী আমরা আইডেন্টিফাই করেছি সবগুলোকেই পুনঃখননের আওতায় নিয়ে আসা। পরিবেশবিদরা বলছেন, নদীর স্রোত যেমন থেমে গেলে তার অস্তিত্ব বিলীন হয়, তেমনি নেত্রকোনা নদীগুলোর সংকটে এই জেলার কৃষি, মৎস্য সম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। এখনই সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণ সম্মিলিতভাবে না জাগলে আগামী প্রজন্ম নদী চিনবে কেবল বইয়ের পাতায়। তাই এখনই দরকার নদী বাঁচাও, জাতীয় কর্মসূচি এবং জেলা ভিত্তিক বাস্তবায়নযোগ্য প্রকল্প।